চুরি করা শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধরা পড়ল চোর। উদ্ধার হলো গহনা। সাইবার ক্রাইম থেকে বাড়িতে চুরি এমন 6টি কেসের চুরি যাওয়া জিনিস উদ্ধার করে ফিরিয়ে দিল মধ্যমগ্রাম থানার পুলিশ। আজ মধ্যমগ্রাম থানা থেকে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝড়খাড়িয়ার হাত থেকে ওই চুরি যাওয়া জিনিসগুলো তাদের হাতে তুলে দেয়। বিগত 4 মাসে এমন 6টি চুরির কিনারা করল পুলিশ। মোট 5 জনকে গ্রেফতার করেছে এই ঘটনায়। লক্ষাধিক টাকা সাইবার ক্রাইমের মাধ্যমে খোয়া গিয়েছিল, যার তিনি টাকা ফেরত পেয়েছেন, কিন্তু ওই কেসে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে বাকি কেসগুলো প্রত্যেকটা থেকে গ্রেফতার করেছে। একজনের স্কুটি, একজনের মোটর বাইক চুরি করা হয়েছিল, সেগুলো উদ্ধার করে ফেরত দিল মধ্যমগ্রাম থানার পুলিশ। অলরেডি ওনার অ্যাকাউন্টে চলে গেছে। ওনার অ্যাকাউন্ট মানে ওনার মেয়ের অ্যাকাউন্ট। ওনার মেয়ে কোথায়? আমার মেয়ে আছে তো অ্যাকচুয়ালি ওনার মেয়ের অ্যাকাউন্টে গেছে। ও আ যাওয়া স্টোরিতে আমার বিশেষ পড়া শাড়ি পরে ছবি দেওয়া আছে। আমার মেয়ে সেটা দেখতে ছবি নিয়ে এসে আমি থানায় এফআইআর করি এবং আমি সত্যি অভিভূত এই কারণে যে তার কিছুক্ষণ পরেই দীপঙ্করবাবু আমার বাড়িতে যান এবং সঙ্গে সঙ্গে কেসটা নেন। পরবর্তীকালে অনুপবাবু ছিলেন, অনুপ কুমার বিশ্বাস, আর বড়বাবুর কাছে তো আমি খুবই সাহায্য পেয়েছি। দীপঙ্করবাবু, অনুপবাবু, এনাদের নামও আমি বিশেষ করে উল্লেখ করছি। আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আমি ফেরত পাবো। আমি বর্তমান থানাকে আমার আন্তরিক তো একদিন আমার বোনের একটা শীতকাল ছিল, তখন আমার বোনের একটা চাদর সে খুলে রেখেছিল। তারপরে ও চলে যাওয়ার পর দেখছে যে আর সে জায়গায় নেই। পরদিন যখন আসেনি, তারপরের দিন ধরা হয়, অস্বীকার করে। আমরা বলেছি তোমাকে দিয়ে আর করাবো না। হাতে নাতে যেহেতু ধরতে পারিনি, গরিব মানুষ, সেই হিসাবে বিষয়টা নিয়ে একটু দ্বিধাগ্রস্ত ছিল। কিন্তু আমার ছোটো মেয়ে একদিন ফেসবুকে দেখে স্টোরিতে আমার মিসেসের শাড়ি পরে দুটো ছবি সে দিয়েছে। আর স্টোরিতে বেশিক্ষণ থাকে না, যে কোনো কারণে দেখে সঙ্গে স্ক্রিনশট নেয়। তারপরেই আমরা নিয়ে এসে এফআইআর করি। তারপরে থানার পক্ষ থেকে চেষ্টা চালায়, ওর ফোন নাম্বারও দিই, আমার যেহেতু ফোন নাম্বারটা ওর ছিল। তারপরে একদিন আমাদের ফোন করে ডাকে, ধরা পড়েছে, আমাদের মালগুলো দেখায়, আমরা আইডেন্টিফাই করি। মানে সত্যি আমি খুব। আর আমার মিসেসের হচ্ছে পলা বাঁধানো, সোনার 3খানা আইটেম ছিল, কলা বাঁধানো। বলছি মেয়েদের ব্যাপার তো আমি ঠিক পুরো বলতে, কোনোটায় 3 গ্রাম, 4 গ্রাম, 5 গ্রাম এরকম মতো করেছিল। যাই হোক, আর আমার বড় মেয়ের বিয়ের বেনারসি শাড়ি ছিল, মানে সেটা খুবই একটু দামি ছিল আর খুব সেন্টিমেন্টাল ব্যাপার ছিল বিয়ের শাড়ি। শাড়িটা পরে ছবি দিয়েছে না, ওইটার পরে দেয়নি। আমার মিসেসে আরও 2টো শাড়ি পরে দিয়েছিল। শাড়ি আর গয়না অনেকগুলো শাড়ি নিয়েছিল, মোট 3টে শাড়ি। তার মধ্যে আমার বড় মেয়ের বিয়ের বেনারসি শাড়িটা ছিল। ফেসবুকে যে ছবি দিয়েছিল, শাড়ি আর গয়না পরে গয়না ছিল না, শাড়ি পরেই ছিল। এই শাড়ি গয়নাটা কি আলমারি থেকে এক গয়না আলমারি থেকে নিয়েছিল। পরিচারিকার নাম কি? পূজা সর্দার। তো পূজা সর্দার। আমার নাম আশিস দাসগুপ্ত। এটা হয়েছিল ডিসেম্বর মাস নাগাদ, কিন্তু আমরা একটু দেরি করেছি। আমরা যতক্ষণ না ওই ছবিটা সমস্ত। ঘটনাটা হয়েছিল আমার বাড়িতে যে বউটি কাজ করতো আমাকে মা বলেই ডাকতো, এবং আমি সেই বিশ্বস্ততা সূত্রে আমার সমস্ত কিছু ওর কাছেই থাকতো, মানে ওর দায়িত্বেই বাড়ির সব দায়িত্ব থাকতো। তো এরকম করে অনেক জিনিস সরাচ্ছে, সেটা আমি জানতে পারিনি। তারপরে একদিন আমার মেয়ের আসলে বিয়ের গয়না ছিল, অনেক গয়না ছিল। তারপরে আমার ভাইপো বউ এসছে, তার গয়নাটাও নিয়েছে, তার চেনটা, এরকম করে। আর টাকা পয়সা এমনি নেই, সেগুলো আমি বলিনি এখানে। তো তারপরে তো
মানে জানতে পারলাম, লকারটা খুলে জানতে পারলাম আমার বাড়িতেই ছিল। তো লকারটা খুলে দেখলাম যে কিচ্ছু নেই। কত টাকার সোনা গয়না ছিল? তা তো এখনকার দামে তো অনেকই হয়। কি কি ছিল তো আমার ছিল মানে লক্ষাধিক টাকার সোনা গয়না কি? লক্ষাধিক কি, তাহার তার অনেক বেশি, সেই অনেক জায়গা বেশি। থেকে দাঁড়িয়ে মানে থানায় অভিযোগ করলেন, 5-7 লাখ টাকা তখনকার দিনের। আচ্ছা, মানে কবে অভিযোগ করেছিলেন? অভিযোগ করেছিলাম হচ্ছে জুনে, গত জুনে, 2024-এর জুনে। এবার অভিযোগ করার সাথে সাথে এখানে আর কি আসলাম, আমি জিডি করতে এসেছি। আসলে এত ভালোবাসি ফ্যামিলিটাকে, ওর হাজব্যান্ড আমার গাড়ি চালাতো, ড্রাইভার, তো এত ভালোবাসি, সেই জন্য চাইনি যে ওর কষ্ট হোক বা ইয়ে হোক। তো আমি জিডি করতে এসেছি, ওনারা বললেন, বড়বাবু বললেন না এটা জিডি হবে না, এটা তো কেস হবে ম্যাডাম, এফআইআর করতেই হবে। এবার সাথে সাথে তখন দীপঙ্করবাবু তো এখানে ছিলেন না, ফিল্ডে ছিলেন উনি, তখন বড়বাবু আর কি দীপঙ্করবাবুকে ডেকে পাঠালেন, দীপঙ্করবাবু দেন আর কি চলে গেলেন, গিয়ে ওই মোটামুটি আর কি হয়েছে, মোটামুটি হয়েছে। তো দেখালাম তো 38 গ্রাম মতো আর কি হয়েছে। তো যাই হোক, এই থানার তৎপরতা এবং বড়বাবু, তারপরে সব থেকে আমি কৃতজ্ঞ হচ্ছে দীপঙ্করবাবুর কাছে। উনি মানে আমাকে মানে সব সময় খবর দিচ্ছেন, বাড়িতে দৌড়াচ্ছেন, বাড়িতে গিয়ে আর কি বলছেন। তারপরে তো যাই হোক পেটে মানে আমাকে কতটা খুশি এই উদ্ধার হওয়ার পরে? সে তো খুবই খুশি, আমার মেয়ের বিয়ে সামনে, মেয়ের। আপনার নাম আর পরিচয়? আমি ডক্টর পুষ্প বৈরাগ্য, অধ্যাপনা করি ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে।